শনিবার চেন্নাইয়ে তিরুভান্নামালায়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কীর্ণাহারের নিমড়া গ্রামের বাসিন্দা বছর ৩৫-এর লালচাঁদ শেখ। সোমবার বিকেলে তার মৃতদেহ গ্রামে এসে পৌঁছতেই গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে শোকস্তব্ধ ওই পরিবারের পাশে দাঁড়ালো। এমনকি সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জানা গিয়েছে, লালচাঁদের পারিবারিক অবস্থা খুব একটা মন্দ নয়। এছাড়াও নতুন বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় তার ধার দেনা রয়েছে। সেই সমস্ত কিছু পরিশোধ করতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে ৩ মাসে আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান। আর তার মধ্যে এই ঘটনা এলাকাবাসীর কাছে নেমে এসেছে শোকের ছায়া। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি বলে গেলাম, রাজা রয়েছে ওদেরকে বলে গেলাম, ওরা ছাদ করে দেবে আর আমার দরজা জানলা যেগুলো ব্যবস্থা করতে হবে ওরা করবে। শ্বশুরকে নিয়ে আমরা থাকবা, শ্বশুরকে নিয়ে তুমি আমার তোমাদের করণীয় কিছু নাই, ওটা আমি বলে গেলাম। চলো আসা হয়েছিল, কি ঘটনা ঘটে? দেখুন, আজকে নানুর বিধানসভা নিমড়া গ্রামে এসেছি আমি, আমার বিধায়ক সাহেব আছেন, স্থানীয় নেতৃত্বর আছে। এই গ্রামের একটা যুবক যার বয়স 34 বছর, যার একটা মেয়ে আছে যার বয়স 11 বছর, একটা বাচ্চা আছে দুধের শিশু, তার বয়স 4 বছর। সে এখনও বাবা কী জিনিস জানে না। তো যাই হোক, আর্থিক অনটনের জন্য সে চেন্নাই গিয়েছিল কর্মসংস্থানের জন্য। তো আমরা যেটা শুনছি যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নাকেতে গাড়ি চাপা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে যদিও আমাদের একটু ধন্দে আমরা রয়েছি যে কী হিসাবে কী কেন সে মারা গেল, সে বিষয়টা পর্যালোচনা আমরা অবশ্যই করব। তবে বর্তমানে পরিবারটার অবস্থা খুবই খারাপ। সর্বতই এই পরিবারটার পাশে আমি এবং আমার বিধায়ক এবং গ্রামের লোকের আবেদন রেখেছে যে এই ছেলেটা বাইরে যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে তার যে বাড়ি, সে বাড়িটা ছাদ দেওয়ার জন্য সে বাইরে গিয়েছিল। তো সেই ছাদটার ব্যবস্থা আমরা করব এবং ওই পরিবারটার পাশে থাকার অঙ্গীকার আমরা করব।